দেখুন, মূলত আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে বর্তমান যে জাতীয় নির্বাচন যেটা হতে যাচ্ছে সামনে, এটাতে হচ্ছে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি পোস্টাল ব্যালট যেটা হচ্ছে এটা নিয়ে বিশেষ প্রচুর পরিমাণের এখানে অপতথ্য দুর্নীতির বিষয়গুলো আসতেছে, যে পোস্টাল ব্যালট যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে পাওয়া যাচ্ছে না, পোস্টাল ব্যালট জামাতের নেতাকর্মীদের কাছে তাদের বাসার মধ্যে এটা পাওয়া যাচ্ছে। এইভাবে তো আসলে একটা নির্বাচন হতে পারে না। বাংলাদেশে 2014 সালে বিনা ভোট হয়েছে, 2018 সালে রাতের ভোট হয়েছে, 2024 সালে ডামি ভোট হয়েছে। আমরা একটা বিদেশি ভোট চাই না, এটাই আমাদের দাবি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। বাংলাদেশের আইন অনুসারে নির্বাচন কমিশনের যে রীতিমালা আছে সেটা অনুসারে যারা নির্বাচনের অংশগ্রহণের যাদের এখানে তাদের যোগ্যতা থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটাই হওয়া উচিত। যাদের আছে তারা তাদের কাগজপত্রগুলো, যদি তাদের সত্যিকারের দ্বৈত নাগরিকত্ব তারা ইতিমধ্যে ত্যাগ করে থাকে, তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। যাদের এগুলো নাই, যারা এসব তথ্য গোপন করেছে, পরবর্তীতে সামনে এসেছে, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তাদের যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, আমার মনে হয় সেটা করাই ঠিক হবে। আমার জানা মতে এরকম বিষয়টা না, ওনার দ্বৈত নাগরিকত্ব বিষয়টা সম্ভবত সত্য না। আর এই ব্যাপারে যেহেতু যারা এগুলো বলছে, আমার মনে হয় তারা প্রপার তথ্য দেখাক। যদি তথ্য দেখাতে পারে তাহলে সেটা, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছি গত 1.5 বছর ধরে যে ইচ্ছা মতো হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা চলছে, যা মন চায় তাই বলে দেয়, এটাকে ন্যারেটিভ সাজায়। তো তারা প্রমাণ দেখাক আগে যে আসলে আছে কি আছে না, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। দেখুন, পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে উনি হচ্ছে বিপ্লবের ডাক দেন, সেই বিপ্লবে মানুষ রাস্তায় নামে না। তো ওনার গ্রহণযোগ্যতা আসলে কতটুকু সেটা মনে হয় আমরা ওই দিন রাতেই বুঝেছি, যেদিন তিনি আসলে কুয়ের এই মিথ্যা নাটক সাজিয়েছিলেন যে 46 ব্রিগেডে বিশাল বড় কু হয়ে যাচ্ছে, অথচ আমরা দেখলাম কিছুই হয়নি এবং মানুষজন তার কথায় সায় দেয়নি। সো ওনার কোনো গ্রহণযোগ্যতা এখন আর মানুষের কাছে নাই।